জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা এবং অন্যান্যরা সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সেখানে গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে পলাতক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করার পরিকল্পনা তৈরি করা হয়। অংশগ্রহণকারীরা বলেন তারা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন। মিটিংয়ে 577 জন অংশগ্রহণকারী দেশ বিদেশ থেকে যুক্ত হন। এরই ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ মামলা দায়ের করেছে। 27 মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় শেখ হাসিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম সহ 72 জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনা জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, সিআইডির একজন কর্মকর্তা বিষয়টি জানার পর আদালতে মামলা দায়ের করেছেন এবং সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের 19 ডিসেম্বর অনুষ্ঠিত এই অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়েছিল। এতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। মিটিংয়ে 577 জন অংশগ্রহণ করেন। সিআইডির তদন্তে জানা গেছে, ডক্টর রাব্বি আলমের সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীরা এমন কথাবার্তা বলেন যার রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে। তারা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশের নেতৃত্ব দিতে দেবে না বলে ঘোষণা দেন এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের পরিকল্পনা করেন। এর ফলে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।